আমাদের একটা বাজেট দেওয়া হয়েছে, 50-60 আইটেমে কর কমায় দেওয়া হয়েছে। বাজারে কোনো নিত্য পণ্যের দাম কি 1 টাকা কমেছে? কর কমানোর পরে কমে না কেন? কারণ সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয় না পাইলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের উপরে থাকে না। এই প্রশ্রয় সিন্ডিকেশন চালানো হয়। এই বাজেটে অনেক কর ছাড় দিল, সেখানে যদি জনগণের জীবনে কোনো পরিবর্তন না আসে, ইতিবাচক পরিবর্তন, স্বস্তি না আসে, তাহলে এটার বেনিফিট কে নিচ্ছে? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা চাই ব্যবসায়ীরাও বাঁচুক, আমরা চাই জনগণও বাঁচুক। সারা বাংলাদেশের ছিল সাংবিধানিক সংস্কার, আর সংস্কারের জন্যই করা হয়েছিল গণভোট। 70% মানুষ গণভোটে রায় দিল, প্রায় 70%। সেইটাই বর্তমান সরকারের দল অস্বীকার করে বসছে। অথচ এর আগে তারাই বলেছিলেন গণভোটের গণরায় যেদিকে যাবে আমরা সবাই মানতে বাধ্য থাকবো। এখন তারা বলেন নির্বাচনটি হওয়ার জন্য আমরা এটা বলেছিলাম। কথা এটাও নয়, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এটা বলেছিলাম। আমরা সংসদে গিয়ে প্রথমেই বলেছি আল্লাহর রাস্তে জনগণের রায়টাকে মানেন, গণভোটটাকে মেনে নেন। আমরা 2টা শপথ নিয়েছি, আপনারাও নেন। ওনারা নেন নাই, কোনো যুক্তি দিতে পারে না। ওনারা বলে যে সংবিধানে নাই। আরে সংবিধানে নাই রাখেন। জিয়াউর রহমান সাহেব প্রথম গণভোট করেছিলেন কোন সংবিধানে? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।